আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। এখন আমি তোমাদের সামনে ত্রিকোণমিতি বেসিকের দ্বিতীয় ক্লাসটা নিয়ে চলে এসেছি। তোমাদের পূর্বে যে ত্রিকোণমিতির বেসিক আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে তোমরা দেখেছো যে মানে একটি ত্রিভুজের যদি তিনটি বাহু দেওয়া থাকে, অর্থাৎ অতিভুজ, লম্ব এবং ভূমি, এই তিনটি বাহু দেওয়া থাকলে কিভাবে আমরা কোন অপারেটরে কোন সূত্র ব্যবহার করব এগুলো দেখিয়েছিলাম। এখন আমি সূত্রের দ্বিতীয় পর্বে এখন আমরা দেখাবো। সিম্পল কয়েকটা সূত্র আছে, আমরা এগুলো দেখাই। তোমরা এগুলো জাস্ট মনে রাখবে, তোমাদের অঙ্ক করার জন্য কাজে আসবে। দেখো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 তোমাদের মেইন বইয়ে দেওয়া আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে যদি আমরা এই সূত্রটাকে কয়েকটা উপায়ে মডিফাই করি, তাহলে দেখো আমরা লিখতে পারি, যদি এখানে যদি আমরা চাই যে শুধু sin স্কয়ার থিটার মান, তাহলে লিখতে পারবো sin স্কয়ার থিটা ইকুয়াল এই cos স্কয়ার থিটা এই সাইডে প্লাস হয়ে আছে, যদি উপর সাইডে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, আর 1টা প্লাস থাকবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো যদি এখন আমরা cos স্কয়ার থিটার যদি মান চাই, তাহলে আমরা লিখতে পারবো, যদি cos স্কয়ার থিটা এই সাইডে রাখি, cos স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এগুলা তোমাদের কখন কাজে আসবে, যখন তোমরা ওই বিভিন্ন সমস্যার সমাধান করতে যাবে, তোমাদের অনুশীলনীর বা সিকিউ সমস্যার সমাধান করতে যাবে, তোমাদের তখন এটা কাজে আসবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, অথবা cos স্কয়ার থিটার মান বা sin স্কয়ার থিটার মান, এই তিনটা বা আরো আছে, এগুলো তোমাদের কাজে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা তোমাদের হচ্ছে এইটা আর একটা আছে তোমাদের মেইন সূত্র এটা। তারপর এটাকে মনে করো বিশ্লেষণ আকারে লিখলে sin স্কয়ার থিটা সমান এসেছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান এসেছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা হচ্ছে তোমাদের মেইন সূত্র। এখন এখানে আমরা যদি cosec স্কয়ার থিটার মানটা দেখি, তাহলে দেখো cosec স্কয়ার থিটা এটা প্লাস হয়ে আছে, এই cot স্কয়ার থিটা এই সাইডে মাইনাস হয়ে আছে, অপর সাইডে গেলে প্লাস হয়ে যাবে, 1 প্লাস cot স্কয়ার থিটা। দেখো cosec স্কয়ার থিটা সমান এসেছে 1 প্লাস cot স্কয়ার থিটা, আর যদি cot স্কয়ার থিটার মান চাই, তাহলে আমরা এখানে cot স্কয়ার থিটাটা মাইনাস হয়ে আছে, যদি cot স্কয়ার থিটাকে এই সাইডে আনি, তাহলে মানে এখান থেকে মনে করো আমরা cot স্কয়ার থিটাটা বের করে ফেলবো এই সূত্র থেকে, যেহেতু এখানে প্লাস হয়ে আছে, জাস্ট আমরা এই 1টাকে এই সাইডে নিয়ে আসবো, আমরা প্লাস cot স্কয়ার থিটাটাকে এক সাইডে রাখবো, তাহলে লিখতে পারবো আমরা cot স্কয়ার থিটা ইকুয়াল 1টাকে যদি এই সাইডে আসি 1 মাইনাস হয়ে যাবে, তখন থাকবে cosec স্কয়ার থিটা মাইনাস 1, মানে cosec স্কয়ার থিটাটা প্লাসই থাকবে, জাস্ট এই 1টা এখানে প্লাস হয়ে আছে, অপর সাইডে আসলে এটা মাইনাস হয়ে যাবে। এই তোমাদের দুইটা মেইন সূত্র। আর একটা সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা তোমাদের মেইন সূত্র। এখানে এটাকে যদি আমরা ভাঙি ঠিক একইভাবে, sec স্কয়ার থিটা সমান হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, জাস্ট এই টেনটা মাইনাস tan স্কয়ার থিটাটা এই সাইডে মাইনাস হয়ে আসছে, এটা অপর সাইডে নিব, প্লাস হয়ে যাবে। আর এখানে যদি আমরা tan স্কয়ার থিটার মান চাই, তাহলে 1টা এই সাইডে নিয়ে আসবো, 1টা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। দেখো tan স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো এই সূত্রগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্ক করতে। এই 1 2 3 তিনটা সূত্রর, এগুলো যদিও সূত্র থেকে অনুসিদ্ধান্ত বানিয়েছি, তবে তোমাদের এই সূত্র জানলে তোমরা এটা জানতে পারবে অবশ্য অঙ্ক করার মাধ্যমে। তো এই তিনটা 1 2 3 4 5 6 7 8 9 তিনটা সূত্রের আরো তিনটা করে ফর্ম, অর্থাৎ 9টা সূত্র তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই খুবই কাজে আসবে। তো এই তোমাদের
মনে করো সূত্রের দ্বিতীয় পর্ব। এবং যদি তোমরা চাও যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা কিভাবে আসলো, বা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 এটা কিভাবে আসলো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা কিভাবে আসলো, যদি তোমরা জানতে চাও আমাকে জানাবে, অবশ্যই আমি তোমাদেরকে এই সূত্রগুলো ভেঙে দেখাবো কিভাবে আসলো। তবে এই সূত্রগুলো তোমাদের মাথায় রাখবে, ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য এই সূত্রগুলো খুবই খুবই কাজে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী সমাধান ভিডিওতে। মনে করো তোমাদের বইয়ের উদাহরণ এবং অনুশীলনীগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে সমাধান ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।